কলিং ভিসায় 24 লাখ কর্মী নয়, মালয়েশিয়ার কলিং ভিসার আসল সংখ্যা প্রকাশ করলো হাই কমিশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মালয়েশিয়া কলিং ভিসায় মালয়েশিয়ার সরকার নাকি নতুন করে 24,67,000 কর্মী নেবে কলিং ভিসায়। এই খবর যখন দেশের বাজারে ছড়িয়ে পড়লো, আপনাদের স্বপ্নের ডানা যেন আরো বড় হলো। কিন্তু আমি আপনাদের জানাতে এসেছি এই খবরটি পুরোপুরি সঠিক নয়। হাই কমিশন এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগের ঘোষণার পর একটি বিশেষ বার্তা দিয়েছে। আসল সংখ্যাটি কত, প্রতারকরা কিভাবে এই সুযোগ নিচ্ছে, আর আপনারা করণীয় কি। 4 থেকে 5 মিনিট সময় চাচ্ছে আপনাদের, সম্পূর্ণ প্রসেসটি বলে দেবো। আসলে ধৈর্য সহকারে না টেনে কিন্তু ভিডিওটি দেখতে হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন হাসান ইসমাইলের ঘোষণাটি ছিল সত্যি। তিনি জানিয়েছেন 24,67,756 শ্রমিকের কোটা 31 ডিসেম্বর পর্যন্ত চালু আছে। কিন্তু এখানে লুকিয়ে আছে মূল বিভ্রান্তি। হাই কমিশনের ব্যাখ্যাটি আসলে কি? মালয়েশিয়ার শ্রমনীতি অনুযায়ী তারা মোট জনশক্তির 15% পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগ করতে পারে। এই হিসাবে তাদের মোট কোটা প্রায় 24,67,000 এই হিসাব করে। এখন মোট অনুমোদন 67,000, 24,76,000। বর্তমানে কর্মরত প্রায় 20 লাখের মতো। নতুন কর্মী নেওয়ার সুযোগ 4,76,000, প্রায় 4.5 লাখ মতো। অর্থাৎ নতুন কর্মী নেওয়ার সুযোগ আছে 4.5 লাখের মতো। এর সাথে ভিসা বাতিল বা ফিরে আসা কর্মীদের শূন্য পদগুলো যোগ হলে সংখ্যাটা সব সোর্স কান্ট্রি মিলিয়ে 5 থেকে 6 লাখ পর্যন্ত হতে পারে। সুতরাং 24 লাখ নয়, 5 থেকে 6 লাখ, এটাই হলো কিন্তু আসল সংখ্যা। এখন প্রশ্ন হলো যে 5 থেকে 6 লাখ কর্মীর মধ্যে বাংলাদেশে কতজনের কোটা পাবে? তার মানে এই 5-6 লাখ কি বাংলাদেশের? না বন্ধুরা, এই 5-6 লাখ 15টি সোর্স কান্ট্রিতে বিভক্ত করে দেবে। জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টদের মতে সব ঠিক থাকলে বাংলাদেশে এই সংখ্যার মধ্যে বছরে 2 থেকে 2.5 লাখ কর্মীর কোটা পাওয়ার সম্ভাবনা রাখে। মনে রাখবেন, মালয়েশিয়ার কর্তৃপক্ষ এখনো বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট কোটা ঘোষণা করেনি। 13টি কাজের ক্ষেত্রের কথা এখানে বলা হয়েছে, 13টি উপখাত কর্মীর কথা বলা হয়েছে। তার মধ্যে কৃষি, বাগান, খনি নির্মাণ প্রকল্প, উৎপাদন ও সেবা খাত, রেস্টুরেন্ট, লন্ড্রি, পরিচ্ছন্ন কর্মী ইত্যাদি। এবার সবচেয়ে জরুরি কথা বলি, নিয়োগ প্রক্রিয়ার বড় পরিবর্তন এসেছে এরই মধ্যে। এজেন্টের পরিবর্তন। এবার আবেদন করতে পারবেন কেবল খাত ভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলি। আগের মতো সরাসরি নিয়োগকর্তা বা যে কোনো এজেন্ট চাইলে কর্মী নিতে পারবে না। যাচাই বাছাই হবে 2টি কমিটির মাধ্যমে। মালয়েশিয়ার কর্মী নিতে ইচ্ছুক কোম্পানিগুলোর জন্য হাই কমিশনের চাহিদাপত্র সত্যায়নের ক্ষেত্রে কঠোর শর্ত দিয়েছে। যেমন কোম্পানির ব্যাংক হিসাবে 100 শ্রমিকের জন্য ন্যূনতম 2 লাখ রিঙ্গিত ব্যালেন্স থাকতে হবে। শ্রমিকদের বেতনের স্লিপ ও আবাসন সুবিধার সঠিক সার্টিফিকেট দেখাতে হবে। এই কঠোর নিয়মগুলোকে প্রতারক কোম্পানি দূরে রাখতে সাহায্য করে। কলিং ভিসার খবর আসার সাথে সাথে কিছু চক্র মেডিকেল বা অন্যান্য খরচের নামে টাকা নেওয়া শুরু করেছে ইতিমধ্যে। হাই কমিশন যেটা জানিয়েছে, সাবা প্রদেশের কর্মী নেওয়ার খবরটি ভুয়া। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত কাউকে 1 পয়সাও দেবেন না। যে কোনো তথ্যের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হাই কমিশন অফিসিয়াল ওয়েবটি চেক করবেন, তাহলে প্রতারণার ফাঁদে আপনি পড়বেন না। তো প্রিয় দর্শক, মালয়েশিয়ার শ্রমবাজার দ্বার খুললে অবশ্যই আপনাদের জন্য বিরাট সুযোগ তৈরি হবে। ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করে প্রতারণার শিকার হবেন না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। যদি এই তথ্যটি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন সবার সাথে, যেন আপনার মাধ্যমে অন্য কেউ দেখতে পায়। আর যেটা মাস্ট বি করবেন সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীও কোনো ধরনের এই ধরনের ইনফরমেশন দেওয়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।